আবদার রাখলাম কোন লোক দিয়ে আপনার খবর পাঠান, নাম ঠিকানা দিয়া। মাশাআল্লাহ, কি না? জামালউদ্দিন। ওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই মিয়া, মা যার কবরে মার কথা মনে করো, বাবা যার কবরে, দাদা দাদি যার কবরে, দাদা কি আদর করতো। বাবা থাপ্পড় দিলে দাদা দৌড়াই আইতো, আমার নাতিরে মারছস, বাড়ির জায়গা হইতি না। দাদা দাদির কথা কেমনে বুইলা গেলেন? নানা নানির কথা বুঝলেন না। সকলে বসেন, এখন দোয়া হবে। আস্তাগফির, আরো পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين, গভীর রজনীতে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ গো, রাত্র 12টা পার হয়ে গেছে গো, তোমার পাগল বান্দারা বাড়িতে গেল না। তোমার নবীর আশিকেরা ময়দান ছাড়লো না। আমার মনে হয় আমার নবী যদি এখন আইসা ডাক দিত, উম্মতেরা রে আয়, আবু জাহেল আমারে মারে। আমার মন বলে পাগল গুলো বিবির মায়া, মার মায়া, বাবার মায়া, বোনের মায়া, ভাইয়ের মায়া, সংসারের মায়া ছেড়ে গো হানজালার মতো নবীর ডাকে দৌড়াইয়া যাইতো। এত রাত পর্যন্ত বসে যারা হাত বাড়াইছে গো আল্লাহ, আমাকে সহ সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। মাবুদ, ক্ষমা যদি না করো, জানি না তোমার পৃথিবীতে আর কতদিন থাকবো। কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠিয়ে দাও। কবে জানি ঘর থেকে, বড় বাড়ি সুন্দর বিছানার থেকে 4 জনে ধরে ধরে টাইনা টাইনা বাহির করবে। উঠানের কিনারে পর্দা টানাইয়া, কানে নাকে তুলা লাগাইয়া জীবনের শেষ গোসলটা করাবে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো মায়ের গলায় ধরে ডাকবে, মা, মাগো, বাবা কই আর কারে ডাকবো গো। সাদা কাফন পরাইয়া 4 জনে কাঁধে লইয়া বাড়ির থেকে বাহিরে হইয়া রওনা হবে কবরে নিতে। বড় মেয়েটা ঘরের বারিন্দায় দাঁড়াইয়া ডাকবে, বাবা গো, আর কি বাড়িতে আসবা না? মাবুদ, জীবনে কত গাড়িতে উঠলাম, বেড়াইয়া বেড়াইয়া আবার বাড়িতে ফিরে গেলাম। কোন দিন জানি মসজিদের কোনার 4 পায়া গাড়িতে উঠি গো। যেই গাড়িতে উঠে বিদায় হলে আর বাড়িতে আসবো না। ওই দিন আসার আগে আমাদের তামাম জিন্দেগির গুনাহ ক্ষমা করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলে যারা হাত বাড়াইছে, আমি জানি না কার জানি মা নাই, কার জানি বাবা না। যে মা, মাবুদ গো, মাঝে মাঝে বাড়িতে যাই, 2টা 1টা 3টাও বাইজা যায়। উঠানে যাইয়া বারিন্দার গ্রিলের মধ্যে একটু নাড়া দিলে, ডাক দিলে, সর্বপ্রথম আমার মা ডাক মারে, বাবা আইসলি। এ মাহারা কে জানি রে হাত বাড়াইছে। সন্তান ডাকা লেখাপড়া করলে 1 মাস পরে পরে বাড়িতে আসে। 1 মাস হইয়া 2 দিন হইলে মা রাস্তার দিকে তাকাইয়া থাকে। 3 দিন হইলে ছেলের বাবারে ডাকা পাঠাইয়া দেয়, আমার বাবার খবর নিয়ে আসো না। বাড়িতে নিয়ে আসলে আইসা দেখে মা রাস্তার দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে। মাবুদ, 1 মাসের পরে 3 দিন হইলে যে মার চোখের পানি দিয়া কাপড় ভিজে গো,
এই মারে কবরে শুয়াইয়া বছরের পর বছর গেল রে, সন্তানেরা খবর নিলা না। ওইরকম মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। যার মা নাই কেমন জানি লাগতেছে গল। মা হারা সন্তানের কেমন লাগে আমি নিজে দেখেছি। একটা মার পাগল যুবক ছেলে বিদেশ চলে গেছে, মাসে মাসে চিঠি লেখে, মা তুমি কেমন আছো, তোমার কথা মনে হইলে বিদেশ থাকতে মন চাই না গো মা। মা চিঠির উত্তর দেই, বাবা পাগলামি করো না, আমি ভালো আছি রে মা, আমি ভালো আছি, 5 বছর পরে তো বাড়িতে আসবে রে বাবা। 5 বছর হইতে 2 মাস বাকি, মা চিঠি পাঠাইছে, বাবা খালেক রে কবে আইবে রে বাবা, আমি মায়ের দি শরীর ভালো না রে বাবা, আমার মন বলে রে আমি বাঁচবো না। হ্যাঁ, চিঠি পাঠাইয়া 2 দিন পর মা কবরে চলে গেছে। মৃত্যুর মুখে যখন পতিত হয়ে গেলেন, এমন সময় তার চাচিরে ডাইকাই না বলতেছে, বোন বোন গো, আমার পাগল যদি বাড়িতে আসে গো, আমি মারে না পাইলে কি জানি করে, তুই আমার ছেলের মা হইয়া হাদুর করিস, তোর কাছে সইপা দিয়ে গেলা। ছেলেটা বিদেশ থেকে স্বপ্নে দেখতেছে তার মা দুনিয়ায় নাই, কাফন পরে কবরে চলে গেছে। মা ডাকতেছে, বাবা খালেক রে খাইলি না, আমি মারে দেখলি না। এই স্বপ্ন দেখে মা মা বলে কানতে কানতে ঘুম থেকে সজাগ হয়ে গেছে। সঙ্গীরা বলে, কান্দো কেন? রে সঙ্গীরা, আমি কান্দি রে, আমার দেশে পাঠাইয়া দে, আমার মা নাই রে। সঙ্গীরা বলেন, স্বপ্নে কত কিছু দেখি, সেই জন্য কি পাগলের মতো কানতে হয়? 2 মাস পরে তো বাড়িতে যাবে, 2 মাস পরে বাড়িতে আসবে। টেলিফোন করলে বড় ভাই মাইক্রো লইয়া এয়ারপোর্টে রওনা হইলে পিছে পিছে বুড়া বাবা ডাকতেছে, আব্দুল মোল্লান রে আমারে ও লইয়া যা, আমার পাগল জানি কি করে রে। বুড়া বাবা সহ এয়ারপোর্ট যাইয়া দাঁড়িয়ে আছে, বাবার চোখের পানি গড় গড় করে পড়তেছে। কিছুক্ষণ পর দেখা যায় প্লেন নাইমা গেছে, প্লেন থেকে মালামাল সহ বাহির হইয়া গেট পার হইয়া বড় বাইরে দেখে ডাকতেছে, ভাই বাইরে, আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই রে ভাই, কো আমার মা কেমন আছে? বড় বাইরের চোখের পানি গড় গড় করে পড়তেছে, কোনো কথা কয় না। বাইরে গলায় ধরছে, ভাই আমি স্বপ্নে দেখছি আমার মা নাই রে ভাই, কেমন আছে গো? ভাই বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে গো। দৌড়াইয়া বাবার গলায় ধরছে, বাবা গো আমার ভাই কিছু কয় না, তুমি বলো না আমার মা কেমন আছে গো বাবা। বাবা কান্দে, বাবু কি দিয়া বুঝাইব গো? ও বাবা, আমি মার জন্য স্বর্ণের চেন এনেছি, আমি মার জন্য সুন্দর সুন্দর কাপড় এনেছি, বাবা আমি তোমারে খুইলা খুইলা দেখাবো। বাবা ডাকতেছে, বাবা রে খালে আমারে দেখাস না, তোর মারে যাইয়া দেখাবি। গাড়িতে উঠাইয়া মাইকু ছাইরা তাই না বাড়ির গেটে যাইয়া গাড়িটা থামলে, মাইকুর থেকে বাহির হইয়া বাড়ির গেটে দাঁড়ায়া দাঁড়ায়া ডাকতেছে, মা মা গো, ও মা 5 বছর পরে এসেছি। শত শত মহিলারা চোখে পানি লইয়া দাঁড়িয়ে আছে, একটা মহিলা কান্দে আর ডাকে, বাবা খালেক রে মা মা কইয়া আর ডাকিস না। কোন শব্দ পায় না বিদায় দৌড়ে বাড়ির ভিতরে ঢুকছে। যেই রুমে মা থাকতো, মার রুমের দরজার পাশে যাইয়া ডাকে, মা মা গো দরজা খুলো না কেন গো মা, তুমি কি অসুস্থ? তোমার খালে গাইছে গো মা। কোন শব্দ শোনা যায় না, ধাক্কা দিয়া দরজা খুইলা ভিতরে যাইয়া দেখে মার বিছানা খালি হইয়া গেছে। মা হারা বাবা হারা কইয়া যারা কান্দে গো আল্লাহ, চোখের পানি ফেরত নিব না গো আল্লাহ, চোখের পানি আমরা ফেরত নিব না গো আল্লাহ। চোখের পানির উসিলাই ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, আমার আম্মা আব্বার হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, এই সম্মিলনের
কমিটির সকল সদস্যদের আত্মীয় স্বজন বংশধর যারা কবরে মাফ করে দাও। এ আল্লাহ, এই মাহফিল খানি তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। এই এলাকার নবীর আশেক দ্বারা, ইমানদারদের দ্বারা এই মাহফিল খানি তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা শরীক হয়েছে, যার মনে যে আশা, সকলের মনের আশা পুরা করে দিও গো আল্লাহ। মাউত, আফগানিস্তানের দিকে একবার তাকাও না গো আমার আল্লাহ। মায়ের কুলের শিশুরা যখন কান্দে গো, আমরা শুনলে সইতে পারি না, তুমি কেমনে সহ্য করো গো আল্লাহ। আফগানিস্তানের মুসলমানদেরকে তোমার কাছে আমানত করলাম। হে আল্লাহ, নবীর দুশমন, কোরআনের দুশমনদের হাত থেকে তুমি হেফাজত করো গো আল্লাহ। বাবু, যেই সকল বেঈমানেরা নিষ্পাপ শিশুদেরকে হত্যা করতেছে গো, তাদের বিচার আফগানিস্তানের জমিনে দেখতে চায়। ইয়া আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলকে